আমরা তো মনে করছিলাম মরেই যাবে, আশা ভরসা ছাড়ি আপনারা আশা ছেড়ে দিয়েছেন যে মারা যাবে। মনে করেন কিছু খাইতে পারে না, পেট ব্যথা ব্যথা করে পেট ফুলা। এরকম ভাবে 21 সালের মার্চ মাসে প্রথম ক্যান্সার করলে ওভারি ক্যান্সার, এটা লাস্ট স্টেজে ধরা পড়ে। দুইটা কেমো দেওয়ার পরে রেজাল্ট বেশি একটা ভালো ইয়ে আসে নাই। যে কত টাকা খরচ গেছিল আপনার? তো হয়তো প্রায় 18-20 লাখ টাকা। প্রায় 18-20 লাখ টাকা খরচ করে সুস্থ হওয়ার পরে আবার রোগটা 3 বছর পরে ব্যাক করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। বিশেষ করে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যে একজন ক্যান্সার রোগী, আপনার কি হয়, আপনার তো স্ত্রী, ক্যান্সার রোগীর হাজবেন্ড মাত্র 1 মাস আমার কাছে চিকিৎসা হয়েছে। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে করতে প্রায় 20 লক্ষ টাকার ঊর্ধ্বে খরচ করেও ওনার একেবারে পেটটা এমন অবস্থায় গেছে যে পেট ফাটে ফাটে অবস্থা, কোন চিকিৎসা যখন নাই তখন ঠিক উনি আমার কাছে আসছেন। কিভাবে চিকিৎসা হয়েছে, কিভাবে আমরা সুস্থ হয়েছেন, আমরা ওনার কাছে একটু জানবো। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির। আপনার পিতার নাম? ডাক্তার আজিজুল হক। আপনার বাবা ছিলেন ডাক্তার? ডাক্তার ছিল। আপনার মায়ের নাম? আমার মার নাম হলো না শামসুন নাহার। শামসুন নাহার। যিনি অসুস্থ রোগী আপনার চিকিৎসা করেছে, উনি আপনার কি হয়? ওয়াইফ হয়। আপনার ওয়াইফের নাম কি? শেফালি। আপনার আমার নাম হুমায়ুন কবির। আমার ওয়াইফের নাম শেফালি। আপনি ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন, মানে রিপোর্ট হওয়ার আগে? না, আপনি পুরো হিস্ট্রিটা একটু বলেন। পুরো হিস্ট্রিটা বলবো। মনে করেন কিছু খাইতে পারে না, পেট ব্যথা ব্যথা করে পেট ফুলা। এরকম ভাবে 21 সালের মার্চ মাসে প্রথম ক্যান্সার করলে ওভারি ক্যান্সার, এটা লাস্ট স্টেজে ধরা পড়ে। ওভারি ক্যান্সার লাস্ট স্টেজে ধরা পড়ে রিপোর্ট করার আগে? রিপোর্ট করার পরে? আপনি রিপোর্ট করার আগে ডাক্তারের কাছে কেন গেছেন? খাবারের মানে রুচি হয় না, এটার জন্য আল্ট্রাসাউন্ড করছি, বিভিন্ন পরীক্ষা এরপর টেস্ট করছেন। টেস্ট করার পরে ধরা পড়ছে কত সালে? 21 সালে। 21 সালে ধরা পড়ছে ওনার ক্যান্সার। 3.5 বছর ভালো ছিল, এরপরে আবার এই যে ব্যাক করছে। আবার ব্যাক করছে। আপনি এই পর্যন্ত কোথায় কোথায় মাসে ব্যাক করছে? আপনি কোথায় কোথায় চিকিৎসা করছেন? স্কোয়ারে করছি ডাক্তার সেলিম রাজাক দিয়া। আচ্ছা, ওটা আরো বেশি দিন ভালো থাকার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি ব্যাক করছি। 3.5 বছর, 7 বছর আগে ব্যাক করে দিই। হয়তো কি হয়েছে না হয়েছে পরে আর ওই ডাক্তারের কাছে যাই না। এইবার মনে করো পেটে পানি আইলো, কি করি আমি মরে যাওয়া অবস্থা। পরে যাইয়া একটা কেমো দিলাম, তারপরে সন্ধান পাইলাম। কেমোটা কোথায় গিয়েছেন? লেবেডে। হ্যাঁ, তারপরে আমরা সন্ধান পাইলাম, সন্ধান পাই তারপরে আসলাম। আসিয়া মনে করেন যে 2টা কেমো দেওয়ার পরে রেজাল্ট বেশি একটা ভালো ইয়ে আসে নাই। যে পরে মাঝখানে আমরা ওষুধটা খাওয়াইয়া মনে করেন আমরা ওখানে কিভাবে কি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে প্রথম আপনি 21 সালে ক্যান্সার আক্রান্ত হয়েছে, চিকিৎসা করে সুস্থ হয়েছে। 3.5 বছর ভালো ছিল। 3.5 বছর সুস্থ হয়েছেন। 3.5 বছর সুস্থতার আগে যে আপনার চিকিৎসা খরচ করেন, কত টাকা খরচ গেছিল আপনি? তো হয়তো প্রায় 18-20 লাখ টাকা। প্রায় 18-20 লাখ টাকা খরচ করে সুস্থ হওয়ার পরে আবার রোগটা 3 বছর পরে ব্যাক করছে। ব্যাক করার পরে আবার আপনি গেছেন, কেমো দিয়েছেন। কেমো 2টা দেওয়ার পরে কোনো রেজাল্ট আপনি পান না। তারপরে আসছেন আমার কাছে, একটা দেওয়ার পরে আপনার কাছে আসছেন, তারপরে ওষুধ দিচ্ছেন। ওষুধ কতদিন নিয়েছেন আমার কাছ থেকে? 1 মাস। অনলি 1 মাস। এখন রোগীর কি অবস্থা? এখন আল্লাহর রহমতে খুব আরামে আছে। এখন রোগী এখন কি পেটের পানি টানি আছে? না, হলে সব এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছে। আমরা তো মনে করছিলাম মরেই যাবে, আশা ভরসা ছাড়ি। আপনারা আশা ছেড়ে দিয়েছেন যে মারা যাবে, কিন্তু এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ।